হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এই যে পেজের মধ্যে যে আমরা ডিজাইন যেটা বানাইছি এই পেজের কাজ আমরা দেখাইমু কিভাবে এই পেজটা আমরা কাজ করছি। তো প্রথমে আমরা এটা বানাইমু। তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ক্লিক করবো, করার পরে আমরা এখান থেকে লিখব ইনসার্ট ওয়ার্ড ডাটা স্টাইল। এই ওয়ার্ড ডাটার মধ্যে ক্লিক করবো। তো প্রথম কাজ হয়েছে আমরা ভার্সন চেঞ্জ করা। ফাইলের মধ্যে ক্লিক করবো, ফাইলে ক্লিক করার পরে এখানের মধ্যে দেখবো সেভ এজ, এই যে সেভ এজ আছে, সেভ এজের মধ্যে ক্লিক করবো। করার পরে এখানে অপশন বাইরে আইব, তখন আমরা এখান থেকে ক্লিক করিয়া ওয়ার্ড ডকুমেন্ট 3 ওটা ক্লিক করবো, করিয়া সেভের মধ্যে ক্লিক করে দিব। এরপরে ওকে ক্লিক করবো, তখন আমরা ভার্সনটা চেঞ্জ হয়ে দিব। তখন আমরা ওয়ার্ড স্টাইলে যাইমু। যাওয়ার পরে এখানের মধ্যে অনেক স্টাইল আছে, যে কোনোটা লইতাম পারি বা আমি প্রথমটা লইয়া ওটাতে কনভার্ট করতাম পারি। তো এটার মধ্যে আমরা যেটা লেখা আছে এটার মধ্যে টেস্ট এক্সামিনেশন হইয়া লেখছি যেটা ওয়ার্ড স্টাইল দি, ওটা ওখানের মধ্যে আমরা লেখমু টাইপ করিয়া। আমরা লেখলাম, লেখার পরে ওটার স্টাইল আমরা এখান থেকে দিলাইমু টাইমস নিউ রোমান স্টাইল, ওটা দিলাইমু। অনেক স্টাইল আছে যেটা পাইমু। এটার মধ্যে আমরা ফন্ট স্টাইল একটা দিলাইমু, যেমন একটু হালকা টাইপের হয় টাইমস নিউ রোমান ফন্ট স্টাইল, বা যেটা জানা করে দিতে পারি। এই যে টাইমস নিউ রোমান লইলাম, ওকে করে দিলাম। এখন ওটারে আমরা রেপটেক্সের মধ্যে থ্রো করম, এটা আগের মতো আমরা কাজ থ্রো করলাম। এখন এটারে সেই ফিল থেকে আমরা কালার ফিল করবো, এই কালারটা এটার মধ্যে দিলাইমু। এখন তারে শ্যাডো এফেক্ট লাগাইমু, যেটা এটার মধ্যে আমরা আছে 3D শ্যাডো, এটার মধ্যে সেম আমরা এখান থেকে লাগাইমু 3D এফেক্ট। এখান থেকে লইমু 3D শ্যাডোর কালারটা আমরা দিলাম ব্ল্যাক লওয়ার পরে আবার 3D শ্যাডো থেকে আমরা স্টাইল দিমু, যে এই স্টাইলটার মধ্যে আছে ওটা দিলাম। এখন কাজ হইছে, তারে আমরা কিতা করতাম, তারে আমরা এই যে শ্যাডো যেটা লাগাইছি যে এটারে আমরা চেঞ্জ শেপ করতাম। এই চেঞ্জ শেপের মধ্যে ক্লিক করে আমরা স্টাইল লইব, এই যে স্টাইল আছে এই স্টাইলটা আমরা দিলাম এখান থেকে। চেঞ্জ শেপ থেকে স্টাইল দেওয়ার পরে এখন যখন আমরা বড় করবো তখন আমরা সামনে এটা আইব, ওরকম ভাবে আইব। এইটা হইছে আমরা কাজ, এটা দিলেইছি। তখন এটারে আমরা একটা ছোট করে এখানে রাখি। তো এইভাবে আমরা এই পেজটারে বানাইলাম, এইটা এরকম ভাবে বানাইলাম। তো এটার কাজ শেষ। এরপরের কাজ হইছে আমরা এই টেক্সটটা লেখা। তো টেক্সটটা লিখতে সময় আমরা সবই যতটুকু লেখা আছে টেক্সটের মধ্যে আমরা এখান থেকে সব সিলেক্ট করে লিখতাম পারি। লেখমু সব, টাইপিং করবো, টাইপিং করিয়া লেখলাম। লেখার পরে এখানের মধ্যে আমরা টাইপিং করলাম, কার্সর ডাবল ক্লিক করে রাখবো। রাখার পরে আমরা এটারে এখানের মধ্যে টাইপিং করতাম। এখান থেকে আমরা টাইপিং শুরু করবো। আমার অলরেডি টাইপিং করিয়ার নামে অলরেডি কপি পেস্ট করে দিয়েছি, যেমন ওরকম ভাবে টাইপিং করলাম। টাইপিং করার পরে আমি লেখাটারে সেট করবো। সেট করার পরে এইটারে আমরা সিলেক্ট করবো, এখান থেকে লেখাটা সিলেক্ট করবো। এখানে ইউ আছে, আমি নর্মাল ইউ দিলাম। এখান থেকে সিলেক্ট করবো, লেখাটা সিলেক্ট করিয়া যতটুক লেখা শেষ অতটুক সিলেক্ট করবো। করিয়া করবো জাস্টিফাই, এই যে আমরা সামনে যেটা পাইয়া জাস্টিফাই, এটারে আমরা জাস্টিফাই করবো, বা শর্টকাটে কন্ট্রোল জে প্রেস করলে জাস্টিফাই হইব। এখন এটারে আমরা তিনটা পার্টে কলম পার্টে ভাঙিব। তখন যেমন কি পেজ লেআউট অপশন এই যে উপরে আছে, পেজ লেআউট ক্লিক করবো। পেজ লেআউট ক্লিক করার পরে আমরা এখানে পাইমু কলমস যাইমু। যাওয়ার পরে আমরা 3 পার্টে ভাঙতাম, 3 পার্ট লই লিমু। 3 পার্ট লওয়ার পরে আমরা এটা কলমস পার্টে ভাঙি দিব। যেমন আমরা এখানে মধ্যে আছে যেলা এই 3 পার্ট করা, এটা 3 পার্টে আমরা ভাঙিলাম। ভাঙার পরে এটারে আমরা হোম ট্যাব থেকে সাইজ ছোট করতাম পারবো, লেখারে ছোট বড় করতে পারলাম। করার পরে এখন আমরা এটার সামনে একটা ড্রপ ক্যাপ আনবো। ইউর মধ্যে ড্রপ ক্যাপ আছে, যেমন এখানে আছে 3টা লাইন ড্রপ ক্যাপ, এখানে আমি ওরকম ড্রপ ক্যাপ আনবো। এর সামনে কার্সার নিয়ে ইনসার্টের মধ্যে ক্লিক করবো। করার পরে এখানে লেখা আছে ড্রপ ক্যাপও ক্লিক করবো। ড্রপ ক্যাপও ক্লিক করার পরে আমরা ড্রপ ক্যাপ অপশনও যাইমু। যাওয়ার পরে এখানে লইমু ড্রপ কয়লা লাইন দিয়ে লাগাইতাম, যেমন এটার মধ্যে আছে আমরা 3 লাইনস। তো এখানে আমরা কি করবো 3 লাইনস আছে বা 3 লাইনস দিমু, তাখানাতে ওকে প্রেস করবো। তখন দেখো আমরা এটার সামনে ড্রপ ক্যাপসটা লাগিয়ে গেছে। এখন টেক্সটারে আমরা সবটারে সিলেক্ট করবো। করার পরে ওটার ফন্ট স্টাইল একটু চেঞ্জ করিয়া এখান থেকে ফন্ট স্টাইল আমরা অন্য কিছু দিলাম,
যেমন এখানে টাইমস নিউ রোমান আছে বা মনোটাইপ করছি বা আছে অনেক স্টাইলের আছে, আমরা ওটা দিলাম। দেওয়ার পরে আমরা আই মানে ইটালিক করলাম, বি মানে বোল্ড করলাম, লেখারে গাঢ় করলাম। এখন অতটুকু কাজ শেষ। এখন হইছে আমরা শেপ এর কাজ, এই শেপসটা আনতাম। তখন আমরা কি করব, এখানে যাইব ইনসার্ট ট্যাব, এখানে লেখা আছে শেপস, শেপস থেকে আমরা লইব রেক্টেঙ্গুলার শেপস, ওটা লই ওটার ওইরকম ভাবে ড্র করব, ওটার উপরে দিয়ে ড্র করে এতটুকু রাখবো। রাখার পরে সেই ফিলের মধ্যে যাইব। এখন এটার মধ্যে আমরা কালার ফিল করতাম, তো এটার মধ্যে আছে প্যাটার্ন ফিল, প্যাটার্ন ক্লিক করার সঙ্গে সঙ্গে প্যাটার্ন ফিল আইব। আমরা এখানে অনেক ডট ডট স্টাইলের প্যাটার্ন ফিল আছে, এইরকম ডট ডট আছে, অনেক স্টাইল এরকম আছে। আমরা এখান থেকে একটা স্টাইল চয়েস করবো আর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডের কালার লই দিই। যেমন এই কালারটা লইলে মারকে প্রেস করলাম, তখন ওইরকম ডট ডট আইব। বা এটারে চেঞ্জও করতাম পারবো, যেমন আমরা প্যাটার্ন থেকে অন্য স্টাইলও চেঞ্জ করতাম পারবো, যেমন এটা লইতাম পারবো, এইভাবে দিতাম পারবো, এইরকম হইব। বা আমরা এটার মধ্যে যেটা আছে, এটার মধ্যে আছে সেম ওইরকম ভাবে আমরা দিতাম পারবো। সেই ফিলও গেলাম, প্যাটার্নও গেলাম। এখানে আমরা ডট ডট স্টাইল আরো আছে, দেখো ওই দেখো ডট ডট আছে, ওই রকম ডট ডট আছে, ওই রকম স্টাইল দিয়ে ওকে করে দিলে ওই রকম আইবি। বা এখানেও সেই ফিল থেকে আরো স্টাইল আছে, অনেকটা স্টাইল আছে, তো যেটা চাইমু ওটা দিমু, দিয়া ওকে করে দিই, এইরকম দিলে। এখন টেক্সটটা সামনে আইতো, তখন ওটারে করমু, এই যে রেপটেক্সের সামনে লেখা আছে দেখো সেন্ড ব্যাকওয়ার্ড আছে, রেপটেক্সও কি করমু বিহাইন্ড টেক্সট, তখন ওটা পিছনে যাইব, টেক্সটটা সামনে আইবে। এখন তো আমরা টেক্সটটা সামনে আই গেছি। এখন তার আউটলাইনও ডিজাইন করতাম, তখন এটার মধ্যে আউটলাইন ড্যাশেস দেওয়া আছে, এটাতে আমরা আউটলাইন লাগাইমু শেপ আউটলাইন, ওইটা যাইমু 6 পেটি একটা বড় 3 পেটি বা 2 পেটি একটা লাগাইমু। এরপরে আবার ওটারে ক্লিক করি আর ড্যাশেসও গিয়ে আমরা কিতা করবো, ওইরকম একটা স্টাইল দিলাম, এই স্টাইলটা দিলিস। এটার কালার চেঞ্জ করলে আমরা এখান থেকে অন্য কালারও করতাম পারি, রেড ব্লু গ্রিন যে কালার জানা করতাম পারি, যেহেতু আমরা ব্ল্যাক আছে ব্ল্যাকও রাখতাম পারি। এইভাবে আমরা এটারে বানাইলাম। এখন আমরা অতটুকু কাজ শেষ। এখন হইছে আমরা এইটা পিকচার আনতাম, তখন আমরা যাইমু আবার ওয়ার্ডারটা ওখানে কার্সার রাখলাম, রাখার পরে আমরা এখান থেকে যাইমু কি ইনসার্ট শেপসও গেলে রেক্টেঙ্গুলার বক্স লইয়া ওখানে একটা বক্স ড্র করবো, ওরকম ভাবে বক্স ড্র করলাম। ড্র করার পরে এখানের মধ্যে যেরকম আমরা কালার ফিল আছে, এখানের মধ্যে আমরা যাইমু কি শেপ ফিল, এখান থেকে কালার ফিল করে দিমু। এখন তার আউটলাইন বানাইমু, শেপ আউটলাইনের মধ্যে ক্লিক করবো, পরে এখান থেকে ওইটা থেকে সাইজ লই লিমু, 6 পেটি প্রথমে লই লিমু, পরে শেপ আউটলাইন আবার ঢুকমু, ঢুকিয়া এখান থেকে লইমু ওয়েট মোর লাইন্স, এখান থেকে আবার তারে স্টাইল থেকে লই লিমু 3 পেটি স্টাইল, এরপরে করবো ওকে। ওকে করার পরে দেখো আমরা এটা কিতা হইছে 3 পেটি স্টাইল হয়ে গেছে। এখন তার মধ্যে একটা পিকচার অ্যাড করতাম, তো ইনসার্ট ট্যাবের মধ্যে ক্লিক করবো, করার পরে লেখা পাইমু ক্লিপ আর্ট, ক্লিপ আর্টও ক্লিক করবো। ক্লিপ আর্টও ক্লিক করার পরে আমরা সামনে আইব সার্চ ফর, এখানে কম্পিউটার টাইপ করে লেখার মধ্যে সার্চ করবো, এটার মধ্যে আমরা কম্পিউটার পিকচার আইব, যেমন এটা লাগে এটারে ক্লিক করবো, ক্লিক করার পরে এটা এখানে উঠে যাইব। এখন ওটারে এইটার সামনে আনার লাগিয়া রেপটেক্সের মধ্যে ক্লিক করবো, করিয়া করবো ইন ফ্রন্ট অফ টেক্সট, তখন এটা ওটার সামনে আইব। এখন এখানে ধরিয়া শিফট কি প্রেস করিয়া একটু ড্র্যাগ করে দিন, তখন তারা ছোট করে আমরা অ্যাডজাস্ট করি এখানের মধ্যে নিয়ে বসাই দিলাম। এখন দেখো আমরা এটা ওই রকম ভাবে আমরা এটার কাজ শেষ করে দিয়েছি। এটা টাইনছি এই পিকচার আর এটা তুলে এই পিকচার, এটাও আমরা এখানের মধ্যে পাইমু, যেটা পিকচার আছে দিলেই ওটা ক্লিক করলাম আর ওটা টেক্সটকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম, ওটা লই আইছি। এখন এটারে আমি এখান থেকে ডিলিট করে দিলাম আর এইটার এটার মধ্যে বসাই দিলাম, অর্থ হয়ে গেছে। এখন এখানের মধ্যে আমরা একটা শেপের ডিজাইন বানাইতাম, যেমন এইটা বানাইতাম, এই যেটা বানাইলাছে ওইটা বানাইতাম। এটা বানাইতে আমরা সেম কিতা করবো, ইনসার্টের মধ্যে যাই, এখানে কার্সার রাখি ইনসার্ট শেপসে যাওয়ার পরে এখানে আমরা একটা শেপস পাইমু, যে এই শেপসটা, যে শেপটার নাম কিতা ব্লক আর্ক, ওটা লইয়া আমরা এখানের মধ্যে এরকম শেপ বানাই, এরকম শেপে ক্লিক করে দিলে তখন এই দেখো পয়েন্ট আছে, শেপের মধ্যে আমরা পুরো একটু চিন্তা করে দেখলে কিতা পাইমু, পয়েন্ট পাইমু। তো একটু আমি জুম করে দেখাই, এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট ধরলে আমরা এটারে আরো একটু অ্যাডজাস্ট করতাম পারবো, আর একটু দিকে অ্যাডজাস্ট করতাম পারবো, ওই রকম বানাইতাম পারবো, বা এটারে আমরা বাড়াইতাম কমাইতাম পারবো। এটা দিয়ে আমরা সব কাজ এই পয়েন্ট দিয়ে, যেমন এটা বানাইলাম, এটারে আমরা কি করবো, এটারে এখন আমরা কালার ফিল করতাম, তখন আমরা শেপ ফিলের মধ্যে ক্লিক করে করবো রেড কালার করলাম। করার পরে আমরা আরেকটা লাগে সেম, তখন কন্ট্রোল প্রেস করিয়া কপি বাইর করলাম, বা রাইট ক্লিক করে করে কপি বাহন, তখন এখানে ধরলে শিফট প্রেস করি তারা ডাইরেক্ট ঘুরাইতাম পারম, বা রোটেটও ক্লিক করলে সামনে রোটেট আছে দেখো, রোটেটও ক্লিক করলে আমরা করবো ফ্লিপ ভার্টিক্যাল, তখন এটা ঘুরি দিব ওদিকে, ও দেখো ঘুরি গেছে। তখন এটারে আমরা ওখানে নিয়ে আর একটু উঠাইয়া বইতাম পারবো, ওভাবে বই দিলাম।
এখন আমরা কাজ হয়েছে ওটার মধ্যে কি তার টেক্সটটা লেখা। তো আমরা দেখবো কি ইনসার্ট ওয়ার্ড আর্ট থেকে এই স্টাইলটা লইম, সাইটের স্টাইল যেটা আছে স্টাইল লই, ওটার মধ্যে আমরা টাইপিং করবো কম্পিউটার টাইপ করার পরে ওকে প্রেস করবো, ওইরকম আমরা স্টাইলটা আইব। এখন এটারে আমরা হোম ট্যাবও গিয়াইমু, গিয়া এটার ইটালিক উঠাই দিব, এই যেটা আছে এটারে আমরা আবার এডিট করবো, এডিট টেক্সটও গিয়া এটা ইটালিক উঠাই দিব, বল উঠাই দিব, ইটালিক উঠাই দিব, এই দুইটা উঠাইয়া ওকে প্রেস করে দিব। এইভাবে আইব। আওয়ার পরে আমরা তারা করবো ফরম্যাট, র্যাপ টেক্সটও করবো, তারে থ্র করলাম। থ্র করার পরে আমরা এটারে একটু এখানের মধ্যে ধরিয়া শিফট ক্লিক করে একটু ছোট করলাম, ছোট করিয়া তার এখানের মধ্যে আনিয়া দেখবো যে আমরা এটা এখানের মধ্যে আইন, এই যেটা আমরা লেখছি এটারে আমরা আবার দেখি রাইট ক্লিক এডিট টেক্সট করিয়া আমরা এটা কিতা উল্টা পাল্টা হয়েছে ওই রকম হয়েছে। আচ্ছা, এটারে ওকে প্রেস করলাম, প্রেস করার পর এটারে আমরা এই যে স্টাইল আছে স্টাইল থেকে আমরা অন্য একটা স্টাইলে কনভার্ট করতাম পারি, আর যেমন এইটা স্টাইলে তারা কনভার্ট করে দিলাম বা অন্য স্টাইলে কনভার্ট করতাম পারবো, যে কোনো একটা স্টাইলে তারা কনভার্ট করা যাইব। এখন এটারে আমরা এডিট করছি যেহেতু, আর এখান থেকে আমরা স্টাইল লইছি যেহেতু, এখানে আছে এই অ্যালাইনটা আমরা লইলাম বা অন্য অ্যালাইন আছে, অ্যালাইনও গিয়ে আমরা লেফট সেন্টার রাইট লেফট এটার মধ্যে আমরা রাইট অ্যালাইন করতাম পারবো, লেফট অ্যালাইন করতাম পারবো, স্পেসিং দিতাম পারবো, এখান থেকে লউজ স্পেসিং দিতাম পারবো, লউজ হয়ে যাব, এটা ওখান থেকে করা কাজ। এখন এটারে আমরা এই পয়েন্ট থেকে তার একটু ভাঙতাম পারবো, মেলাইতাম পারবো। তো এখানে তার পজিশনও ক্লিক করলে এখন দেখো আমরা এই পজিশন যেটা আছে টেক্সটের মধ্যে এই পজিশন আমরা এখান থেকে চেঞ্জ করতাম পারবো, এই সামনে থেকে তার পজিশন চেঞ্জ করতাম পারবো, বা শ্যাডো লাগলে শ্যাডো পজিশন তার চেঞ্জ করতাম। কিন্তু আমরা এটা দেখার দেখো এডিট টেক্সটও গেলে দেখি আর এইরকম লেখছি, কিন্তু এটার মধ্যে আই গেছে এইরকম উল্টে গেছে। তখন আমরা এটারে কন্ট্রোল জেড করলাম, কন্ট্রোল জেড করলাম, যেহেতু আমরা প্রথম যেরকম আসলো ওইরকম আসছি, এইরকম করলাম। তো এটারে আমরা এখান থেকে যদি এইরকম ছোট করতাম চাই, ছোট হইব, এখান থেকে ক্লিক করলে ছোট হইব, এইরকম ছোট হইব। ছোট করার পর আমরা এখানে আনলাম, আনার পরে এটারে শেপ ফিল কালার দিলাম রেড কালার, আর শেপ আউটলাইন যেটা আছে এটারে আমরা নর্মাল একটা কালার রাখি দিলাম ব্ল্যাক, অন্য কোনো কালারও তুমি রাখতে পারো, এইরকম করতে পারবা। শেপ আউটলাইন যেটা এইরকম শ্যাডো এফেক্টের মতো গেছে। তো এইভাবে এটা বানাইলাম। এরপরে আমরা অতটুকু কাজ শেষ। এটা আমি শেপে চেঞ্জ করছি, একটু ওখান থেকে পয়েন্ট থেকে মিলাইছি, পয়েন্টটা তুমি ভাঙিয়ে দিলে ওই রকম পয়েন্ট বানাইতে পারবা, পয়েন্ট সোজা করলে ওই রকম সোজা হয়ে যাব, নাই হয়ে যাব, এরকম পয়েন্ট আমরা অ্যাডজাস্ট করতাম পারবো। বা এখান থেকে ডাইরেক্ট যখন আমরা পয়েন্টে বিনা এডিট করিয়া রাখবো, এটাও দেখাইলে ইনসার্টের মধ্যে ক্লিক করবো, করিয়ে দেবো কি শেপসও, শেপস থেকে যখন আমরা এই শেপটা ডাইরেক্ট লইমু, এই শেপটা ডাইরেক্ট লইয়ে তখন আমরা এখানে বইমু এরকম আমরা বইতাম পারি। তখন সেই ফিল থেকে তার কালার রেড লই নিলাম, রেড লওয়ার পরে কন্ট্রোল প্রেস করে কপি ধরিয়ে নিচে লই আইলাম, আর এই জায়গা ক্লিক করে তার শিফট বাটন প্রেস করে ওলা উল্টাই দিলাম। এইভাবে তারা করতাম পারি। এরপরে তারা আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে উপরে দিয়ে ওরকম বই দিলাম। এইভাবে করা যাইব, যেটা ইচ্ছা যেটা চাহিদা করতে পারে। বুঝলাম। এখন আমরা এখানের মধ্যে টাইপিং করতাম, তখন ইনসার্টের মধ্যে ক্লিক করবো, শেপসও ক্লিক করি, একটা শেপস আনবো, রেক্টেঙ্গুলার শেপস, এই শেপসটা ওইরকম ড্র করে আনলাম। আনার পরে এই শেপসটি আমরা শেপ ফিলের মধ্যে ক্লিক করবো, করিয়া এখান থেকে তার গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্টও যেহেতু নিজের ইচ্ছা মতো দিতাম তখন মোর গ্রেডিয়েন্টও ক্লিক করবো, করার পরে টু কালার সিলেক্ট করবো। টু কালার সিলেক্ট করিয়া যেহেতু আমরা এটার মধ্যে আছে ইয়েলো এন্ড ব্ল্যাক, ওখান থেকে আমরা যে কালার লইছি ওটার করবো ইয়েলো, ইয়েলো কালার করলাম, আর ব্ল্যাক ওখান থেকে স্টাইল লইলাম যেমন ওটা, এরপর ওকে প্রেস করে দিলাম, তখন এইরকম স্টাইল হয়ে গেল। এখন ওটার মধ্যে আমরা টাইপিং করতাম বা লিখতাম। তো রাইট ক্লিক এড টেক্সট করলে আমরা লিখতাম পারি, কার্সার ভিতরে ঢুকছে। এখন আমরা লেখা যেহেতু অলরেডি এটার মধ্যে আছে, আমি এটারে কপি করবো, এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করি এটারে কন্ট্রোল সি করলাম কপি, আর এটার মধ্যে আনি আমি এটার মধ্যে পেস্ট মারলাম, পেস্ট মারছি। এখন দেখো আমরা এটার থেকে লেখা অতটুকু লেখার পরে এটা আমরা একটা পার্ট ভাঙছে এন্টার মারমু, এটাতে আমরা একটা লেখা ভাঙছে এন্টার মারমু, এটাতে আমরা একটা লেখা ভাঙছে এটাতে এন্টার মারমু, এরপরে আমরা এটা তার একটা লেখা ভাঙছি এটাতে এন্টার মারমু। মারার পরে আমরা লেখা তো দেখা যায় অতটুকু গেছে, কিন্তু এটার সামনে বুলেটস, এটার আমরা হাঁটে দিই, এই বুলেটস আমরা হাঁটিমু,
এই বুলেটস খাটাই দিলাম, এই বুলেটস খাটাই দিলাম। এখন আমার এটার মধ্যে স্পেসিং আছে, স্পেসিং রাখলে রাখতাম পারি, এটার মধ্যে ক্লিক করিয়া, আর না রাখলে নো স্পেস হোমো যাইমু, নো স্পেস করুন, তখন আর স্পেসিং নাই। এখন এটারে আমরা একটু বড় করলাম, এটার সামনে এই বুলেটস ক্লিক করি, এখান থেকে আমরা বুলেটস দিলাম, যেমন এই বুলেটস আছে, যদি থাকে না ডিফাইন নিউ বুলেটস ক্লিক করলে আমরা পাইমু, এখানে আছে যেহেতু ক্লিক করলে আই দিব, এটা দিছি। এইভাবে এটা বানাইলাম। এরপরে আমরা বক্সটারে ক্লিক করিয়া একটু ছোট করে অ্যাডজাস্ট করে দিলাম, এইভাবে এইরকম ভাবে আমরা এই যে শেপসটা বানাইছি এটা এইরকম ভাবে হইছে কাজ। অতটুকু কাজ শেষ। এখন আমরা বানাইতাম আবার টেবিল ইনসার্ট করতাম। তো এটার মধ্যে আছে 3 4 5 6 7টা কলমস আছে, আর রোজ আছে কয়টা, 5টা, 7টা কলমস রো 5টা। অনিকানো কার্সার রাখমু, ইনসার্টের মধ্যে যাইমু, যাওয়ার পরে পাইমু টেবল, টেবলও গিয়ে আমরা ইনসার্ট টেবল, নাম্বার অফ কলমস কত আছে, এটার মধ্যে নাম্বার অফ কলমস আছে 7, আর রোজ আছে কত 5। ওখান থেকে আমরা ওকে করে দিম। তখন আমরা এই টেবিলটা দিব। এখন দেখো আমরা এই টেবিলটা আইছি, যেহেতু এই টেবিলটা এরকম, এই টেবিলটা এরকম আছে। এখন এই টেবিলের ডাটাগুলো আমরা ফিল আপ করতাম কোন সময়, যখন আমরা এটারে এই সেলটা আমরা একটা বানাইতাম, তখন কি তা করি আমরা এই সেলটা ক্লিক করলাম, পরে মাউস রাইট ক্লিক প্রেস করলাম, পরে করবো মার্জ সেল, তখন সেল একটা হয়ে গেছে। এখন আমরা ডাটাগুলো ফিল আপ করতাম, তো আমি ডাটাগুলো এটার মধ্যে ফিল আপ করিলাই। তো আমি এই ডাটাগুলো ফিল আপ করে নিলাম। ডাটা ফিল আপ করার পরে এটার মধ্যে ক্লিক করবো, সব সিলেক্ট হয়ে যাব। এই যে কর্নারও ক্লিক করছি, সব সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে লেআউট আছে আমরা উপরে, লেআউটের মধ্যে ক্লিক করবো, করিয়ে এখানে আমি এইটার অ্যালাইনমেন্ট ঠিক করবো। এটা মতলব হইছে মিডিলও ক্লিক করলে সব মিডিল হয়ে যাব একটা ক্লিকে। এখন অতটুকু কাজ শেষ। এখন আমরা এটারে হোম ট্যাব থেকে যদি চাই বড় করতাম, এই টেক্সটটা একটু সিলেক্ট করলাম, হেডিংটা একটু বড় করে দিলাম, তো বড় করলাম, শেষ। এখন বোল্ড করলে বোল্ড করতাম পারি, বা সব একসঙ্গে ক্লিক করিয়া সিলেক্ট করিয়া বোল্ড করতাম পারি, এখান থেকে বোল্ড করতাম পারি, রাখতামও পারি। এখন আমরা এটারে বর্ডারের কালার করতাম, যেহেতু এটার বর্ডার কালার আছে আর ভিতরের কালার আছে, তখন আমরা এটারে কি করবো, এখান থেকে আমরা সিলেক্ট করছি, তারে করিয়া এই যে আছে ডিজাইন, ডিজাইনের মধ্যে লেখা আছে শেডিং, শেডিং থেকে আমরা একটা হোয়াইট কালার দিয়ে দিম, এইরকম একটা হোয়াইট কালার লাগাই দিম, এটার মধ্যে হোয়াইট টাইপ থাকবো, এইরকম কালার থাকবো। এখন আউটলাইন কালার করতাম বর্ডার, ওটা বর্ডার ক্লিক করবো, বর্ডার এন্ড শেডিং, এখান থেকে আমরা বর্ডার শেডিং এর সাইজ লই দিম, একটু থিকনেস লইছি, আর এখানে কালার লই দিম, যে রেড কালারের সাইজ সিলেক্ট হইতো, রেড কালার ওকে করে দিলাম। তখন দেখো আমরা বর্ডারটা রেড কালারে কালারিত হয়ে গেছে। এইভাবে এটার কাজ করলাম। এরপরে আমরা কাজ হইছে এই শেপ বানানি, দুইটা শেপ আর এই একটা শেপ, আর এখানে একটা ওয়াটার স্টাইল লেখা। তখন এই শেপটা আমরা কই পাইমু, এই শেপটা আমরা পাইমু ইনসার্ট ও ওয়াটার স্টাইল, ওখানে কার্সার রাখমু, রাখিয়া ইনসার্টের মধ্যে ক্লিক করমু, করে পাইমু শেপ, শেপস থেকে আমরা যে একটা শেপস আছে দেখো এই শেপস, এটা লইয়া আমরা বানাইছি, এটা বানাইলাম। এখন ওটারে শেপ ফিলও ক্লিক করমু, করিয়া দিমু এটা প্যাটার্ন কালার, প্যাটার্নও যাইমু, এখান থেকে প্যাটার্ন স্টাইল লইমু, আর এখান থেকে কালার লই দিমু, অন্য কালার বা যে কোনো কালারে আমরা এটা বানাইতাম পারি। এরকম কালার লই ওকে প্রেস করলে লই দিব, যেমন এটার মধ্যে আছে এই কালার আমি দিলাম। এখন এটার মধ্যে আমরা লাগাইমু শ্যাডো এফেক্ট, এখানে যাইমু কি 3D শ্যাডো এফেক্ট, 3D কালার লইলিম, এখান থেকে তারে কালার অন্য একটা কালার দিতাম পারমু, যে এই কালার দিতে পারো, এই কালারও দিতে পারো, যার যে কালার ইচ্ছা, যেমন এই কালারও দিলেই তখন দেখতে পাইমু এটারে। এরপরে দেখো এটার মধ্যে আমরা আছে এই শ্যাডোটা, শ্যাডো কোনটা আছে ওটা দেখো, এখন এটার এই শ্যাডোটা, এখন ওটারে কন্ট্রোল প্রেস করে আর একটা কপি বাইর করিয়া ওটার উপরে নিয়ে ওটা বয় দিন, এরো কি দিয়া তার উপরে নিয়ে ওটা বয় দিন, বা এইরকম বয় দিলাম। তখন এই যেটা বানাইছি এটা ওই রকম বানাইছি। এখন লাগে ওদিকে আর একটা আমরা, তখন ওটারে কন্ট্রোল প্রেস করি ওদিকে একটা নিমকি কপি করিয়া, নেওয়ার পরে ওটার স্টাইলটা আমরা চেঞ্জ করে দিম, শ্যাডো এফেক্ট ক্লিক করবো, করিয়া এটা আমরা খাড়া শ্যাডো করলাম ওই রকম, বা অন্য শ্যাডো আছে এটার মধ্যে, এটারে আমরা ডাইরেক্ট শ্যাডো করতাম পারি, বা অন্য শ্যাডো এখান থেকে ওই রকম করতাম পারি। করার পরে কন্ট্রোল প্রেস করে আর একটা এটারে কপি করলাম, কপি বাইর করার পরে ওটার উপরে নিয়ে ওটা বই দিই, ওই রকম ভাবে ওটার অ্যাডজাস্ট করে মিলাইয়া কালার চেঞ্জ করতে তো পারবো আমরা, আমি আর কালার চেঞ্জ করলাম না, নিচে দিয়ে দিব, এইরকম স্ক্রল করিয়া ওটার নিচে দিয়ে নিয়ে ওটার থেকে দেখা যাবে বাইর করছি, এইরকম ভাবে বই দিলাম, এইরকম ভাবে এটার নিচের দিকে আনিয়ে মিলাইয়া অ্যাডজাস্ট করে ওইরকম বই, এইরকম।
এইভাবে বইলাম। এরপরে ওয়াটার স্টাইল লইতাম, যে ওয়াটার স্টাইল লইয়ে যেটা লেখছি এডুকেশন হয়ে লেখছি যেটা ওটা লিখতাম, ইনসার্টও গেলাম, ওয়ার্ডও গেলাম, একটা স্টাইল লইলাম, এটার মধ্যে আমরা টাইপ করলাম, এই স্টাইলটা লাগাইলাম, এটার মধ্যে ক্লিক করলাম, করার পরে লেখা আইলো, তারে আমরা সেই ফিল থেকে কালার করলাম। এটার মধ্যে যেটা কালার আছে এটা একটা পিকচার কালার, এখানে ক্লিক করে তারে আমরা একটা পিকচার কালার দিতাম পারবো বা গ্রেডিয়েন্ট কালার দিতাম পারবো, শেপ ফিল, গ্রেডিয়েন্ট, মোর গ্রেডিয়েন্ট। এখান থেকে আমরা লইমু টু কালার, একটা কালার লইলিমু এইটা, আমি একটা কালার লইলাম, চয়েস করলাম এইটা, আর একটা কালার আমরা অন্য একটা লইতাম পারি, অন্যত্র কালার একটা লই নিলাম, এখান থেকে ফ্রম সেন্টার এই স্টাইলটা লই নিলাম, তখন ওকে প্রেস করে দিলাম, তখন এইরকম কালার হয়ে গেল। এখন এটার ওখানে থ্রো করলাম রেপটেক্সের মধ্যে, রেপটেক্স এখানের মধ্যে রেপটেক্সও থ্রো করবো, থ্রো করার পরে সেটার ওদিকে সরাইতাম পারলাম। এখন ওটার চেঞ্জ শেপ করবো, এই চেঞ্জ শেপও ক্লিক করে আমরা স্টাইল সিলেক্ট করবো, যে এইরকম স্টাইলে আমরা তারে কনভার্ট করে দিই, যেহেতু এটার স্টাইল এইরকম আছে। এই তো আমরা অতটুকু এই পেজের কাজটা শেষ, এটা বুঝলাম। এই পেজটা আমরা এইরকম ভাবে বানানো হয়েছে। তো আজকের লাগে অতটুকু রাখলাম, থ্যাংক ইউ।